1510 মাথায় থাকবে 1510 অর্থাৎ 1500। এই নাম্বারে তুমি যদি একবার কল করো, তুমি যদি কল করো যে অমুক জায়গায় একটা নাবালিকা মেয়ের বিয়ে হচ্ছে, তোমার নামটা কেউ জানবে না, কেউ বুঝতে পারো, তোমার বন্ধু জানবে না, তোমার বাপ জানবে না, তোমার মা জানবে না, যাদের জন্য বলছো তারা জানবে না, এটা খুব গোপন থাকবে। তাহলে 15 থেকে আধ ঘন্টার মধ্যে দেখবে সেই বাড়িতে প্রশাসনের লোক এসে হাজির হবে। তাহলে আমরা সরাসরি যুদ্ধ যদি না চাই, কেউ নাবালিকা মেয়ে বা নাবালিকা ছেলে বিয়ে দিচ্ছে, আমরা সরাসরি যুদ্ধতে যাচ্ছি না, শুধু একটা ফোন করছি, যে ফোনটা টোল ফ্রি নাম্বার, এতে কোনো পয়সা লাগবে না, তোমার নামটাও কেউ জানতে পারবে না, মাথায় থাকবে। আচ্ছা যাক, ফিনাল বাবু আমাদের এনজিও প্রতীকবাবু তোমাদেরকে সব কিছু বলে দিয়েছে, তাছাড়া তোমাদের হেড স্যার অনেক কিছু বললেন, নাম্বারগুলো লিখে নাও। কিন্তু ঘটনা হচ্ছে নাম্বারগুলো লিখলে হবে না, নিজেদেরকে মনে করতে হবে যে আমরা নাবালিকা বয়সে বিয়ে করবো না। বিয়ে যদি তোমরা নাবালিকা বয়সে করো, তোমাদের কি সমস্যা হবে, সব কিছু সমস্যা তোমরা শুনে নিয়েছো। আইনি সমস্যাটা বলে দিচ্ছি। একজন মেয়ে 18 বছর আগে বিয়ে করলো, বিয়ে করার পর তার স্বামী তাকে ছেড়ে দিল, তারপরে সে কোথায় যাবে? থানায় যদি অভিযোগ জানাতে যায়, পুলিশ কোনো অভিযোগ নেবে না, কারণ 18 বছরের নিচে। কোর্টে গেলে কোর্ট নেবে না, তখন বাধ্য হয়ে তাকে বাড়িতে এসে অপেক্ষা করতে হবে, অন্য জায়গায় বিয়ে করতে হবে। আমি মিলাদ বাবুকে একটু থামাচ্ছি, তোমাদের এই সঙ্গে সঙ্গে কোনো প্রশ্ন থাকলে ওনাকে করো এখনই। হ্যাঁ, উনি বলবেন, তার উত্তরে তোমাদের যদি প্রশ্ন থাকে সঙ্গে সঙ্গে করো, উনি উত্তর দিয়ে দেবেন। তোমরা যদি আইন সম্পর্কে যদি জানতে হয় তাহলে প্রশ্ন করতে পারো। আর আমি তোমাদেরকে বলবো, তোমরা বিয়ে করো না, বিয়ে করলে তোমাদের সমস্যা হবে। শারীরিক গঠনগুলো ওনার কথা বললেন, আমি শুধু আইনি দিকটা বলছি। তোমরা 18 বছর বয়সের নিচে বিয়ে করলে আইন থেকে কোনো সাহায্য পাবে না, তোমাদেরকে বাড়িতে এসে আবার পুনরায় তখন অন্যজনকে বিয়ে করতে হবে। সেই জন্য তোমাদেরকে অনুরোধ করবো, এবং তোমরা সব বুঝে গেছো ভালোভাবেই, 18 বছরের নিচে বিয়ে না করাই ভালো। বুঝতে পেরেছো? তোমাদের কারো প্রশ্ন আছে? কিছু নেই? ঠিক আছে। আচ্ছা, এবার সবাই একটু চুপচাপ থাকলে ভালো হতো। একটা শপথ বাক্য পাঠ করা হবে। স্যার যে স্পষ্ট কথা বলে, তোমার যদি কোনো প্রশ্ন থাকে বলো। আর শপথটা করে প্রশ্ন করছেন যে পুলিশকে সঙ্গে আমরা যদি জানালে, এখানে কি একজন বললেন যে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করবে না কেন, এটা হচ্ছে ওর প্রশ্ন। তোমার প্রশ্নটা মানে খুব ভালো করে খুলে বলতে হবে। পুলিশ যখন তখন যাকে তাকে অ্যারেস্ট করতে পারে না, কিন্তু প্রশ্নটা কি? আচ্ছা, বিয়ে আটকানোর জন্য পুলিশ পদক্ষেপ নেবে না, এটা পুলিশ পারবে না। শোনো, পুলিশ যদি গিয়ে দেখে, তোমার কথাটা আমি বুঝে গেছি, কিন্তু সমস্যা কোথায় হয় জানো তো? ধরো পুলিশ হতো নেতার কাছে বন্ধ, পুলিশ যখন বাড়িটাতে বিয়ে বন্ধ করতে গেল, গেছে প্রথম লাইনে খাচ্ছে, পুলিশ বলছে স্যার এটা তোমার প্রধান খেয়ে উঠু। মানে এটা হচ্ছে একদম বাস্তব সমস্যা। মানে এরকম রেড করতে গেছি, প্রথম লাইনে প্রধান বসে আছে, পঞ্চায়েত সভাপতি খাচ্ছে, ছোট সিকিউরিটি পাশে, পুলিশ দুপা পিছিয়ে এলো, স্যার 2 মিনিট দাঁড়ানো খেয়ে উঠলে এটা হবে। তার মধ্যেও কিন্তু পুলিশ বাধ্য ওই মেয়েটাকে ছেলেটাকে তুলে আনবেই, কেউ থাকাতে পারবে না। কিন্তু আমি বলছি, তোমরা সচেতন হলে কি হবে বলো তো? ধরো আমরা যে বিবাহিতে খেতে গেছি, প্রথম তো জানি ওটা খেতে যাওয়ার নাই, তারপরে গেছে। তাহলে যদি এরকম হয় যে একটা বিয়ে বাড়িতে 50 খানা বাস দাঁড়িয়ে গেছে, ভাই যত লোক খাচ্ছিস সব বাসে খেয়ে উঠে, কারণ থানায় যেতে হবে, তাহলে আর আমাদের খাটতে হয় না। দিন আসবে মা, দিন আসবে। ধন্যবাদ। আচ্ছা যাক, আমি ওই বোনের একটু উত্তরটা দিয়ে দিচ্ছি। ওই পুলিশ ধরবে না, পুলিশ ধরতে বাধ্য, শুধু তুমি 115-তে ফোনটা করবে। 100 শুধু একটু চুপ, গোপনে কেউ যেন বুঝতে না পারে তুমি ফোন করছো, ঠিক আছে? ফোন করে দেবে, পুলিশ কি পুলিশের আরো ওপরওয়ালা এসে ধরবে, কথা দিলাম তোমাদেরকে। ঠিক আছে, এবার স্যার হয়তো বলছেন যে স্পষ্ট
শপথ বাক্য পাঠ করার সময় প্রত্যেক স্টুডেন্টস এন্ড গার্লস কে বলছি তোমরা দাঁড়িয়ে যাবে এবং সামনেখানে হাতটা এইভাবে সোজা করে রাখবে। আমাদের জিনাকে সবসময় এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পে আমরা পাই না। আমি গর্বিত আজকে আমি প্রতীক স্যারের জন্য এবং তার টিমের জন্য যে আমরা এই ধরনের প্রোগ্রামে আমরা পেয়েছি ওনাকে। এসো এখানে এসো, জোরে মাইকের কাছে সামনে দাঁড়াও। সবাই সামনে হাত রাখো। ছেলেমেয়েরা আমার পিছনে ছেলে এত বড় হয়ে বাবা তোর একটু হাতে রাখ। আস্তে আস্তে আরেকটু কাছে আমি শপথ নিচ্ছি যে সর্বদা বাল্য বিবাহের বিরোধিতা করব। আমি শপথ নিচ্ছি যে কখনো কোনো বাল্য বিবাহ অনুষ্ঠিত হতে চলেছে এমন জানতে পারলে তা বন্ধ করার উপযুক্ত পদক্ষেপ নেব। আমি শপথ নিচ্ছি যে আমার অঞ্চলে কমপক্ষে 10 জন কিশোর কিশোরীদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে অবগত করাবো। আমি শপথ নিচ্ছি যে শিশু পাচারের মতো ভয়ঙ্কর অপরাধের তীব্র বিরোধিতা করব এবং বাল্য বিবাহ ও শিশু পাচার রুখতে সর্বদা চেষ্টা থাকব।